ফাইনালি মুনাই দাদার বিয়েতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। বাড়িতে ছবি ভিডিও তোলার একেবারেই সুযোগ পাইনি। আবারও একটা ভয়ঙ্কর ব্যস্ততার মধ্যে দিয়ে রেডি হওয়া, আধ ঘন্টায় সব কিছু কমপ্লিট করে একদম বেরিয়ে যাওয়া। তাই রাস্তাতেই কিছু ভিডিও তুলে নিলাম। আর ওই যে বলতে বলতে আমাদের গাড়ি এসে উপস্থিত। আমরা সকলে মিলে বাসে একদম হই হই করতে করতে, গান বাজনা করতে করতে বিয়েবাড়ির পথে এগোলাম। আর গঙ্গার উপর দিয়ে যতবারই যাই ততবারই অপূর্ব লাগে। সঙ্গে যদি এই সন্ধেবেলায় দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আলোগুলো জ্বলে ওঠে তাহলে তো কথাই নেই। কী যে অপরূপ লাগছিল তা বলে বোঝাতে পারবো না। সবসময়ই এটা যতবার দেখি ততবার মুগ্ধ হই। বুবুন দাদা একটার পর একটা দারুণ দারুণ গান চালাচ্ছিল, আর বৌদির সঙ্গে গল্পও আমার জমে উঠেছিল। আর গুল্লে তো ছিলই, হই হুল্লোড় করতে ব্যস্ত। সঙ্গে ছিল বুবুন দাদাদের পুচকে পুচকে দুই ছানারা, ভারী মিষ্টি ওরা। ওদের সঙ্গে গল্প করতে করতেও দিব্যি সময়টা কেটে যাচ্ছিল। সেই দিন ছিল প্রচুর বিয়েবাড়ির ডেট, একদম সিজনের প্রথম দিকের বিয়ের ডেট। ফলে রাস্তাঘাটে যে যানজট হবে খুবই স্বাভাবিক ছিল সেটা। তবু কপাল জোরে রাস্তায় অন্তত আমাদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মধ্যমগ্রামের কাছে ছিল আমাদের বিয়েবাড়ি, ফলে অল্প সময়ের মধ্যেই পৌঁছেও যাই। দক্ষিণেশ্বরের ভিডিওটা আমি ছোট করিনি, পারিনি ছোট করতে, এত অপরূপ লাগছিল। যাই হোক, ফাইনালি আমরা ভেন্যুতে এসে উপস্থিত। এই যে ওদের ছবি, আর বলার অপেক্ষা রাখে না, সবটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো ছিল। দেখেই আমাদের মন ভরে গেছে। আর ওয়েলকামটা তো একটা গ্র্যান্ড ওয়েলকাম হয়েছে, সেই সব কথা বলবো এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য একটু অপেক্ষা। ও একটা তো বলাই হয়নি, এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে অঙ্কিতা দি। আজকের মতো টাটা।